আবারও চলে এলাম আপনাদের বাড়িতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে আজকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, আমার মনে হয় অনেকেই কিন্তু ব্যস্ত। কুরবানির মাংস আসছে বাড়িতে, ওইটা সামাল দিতে হবে, কাকে দিবেন। হ্যাঁ, চাইলে কিন্তু আপনারা আমাদের আয়োজনে পাঠাইতে পারবেন, আমরা নিষেধ করব না। আমরা কিন্তু আপনাদের অপেক্ষায় থাকব। রান্না করে? হ্যাঁ, রান্না করে পাঠাতে। এই যে আমাদের মিতা বলছে কিন্তু রান্না করে। আরেকজন বলছিল, হ্যাঁ আরেকজন বলছিল যে আপা খাবার কেন নিয়ে আসলেন না? খাবার আনার কথা ঠিক আছে, আপা রান্না কি করেছে এটা কি জানতে ইচ্ছা করছিল, দেখি আমরা অনুষ্ঠানের পরে হামলা দিতে পারি কিনা। কোনো সমস্যা নাই। তো এই জন্য বললাম যে আপনারা কুরবানি দিয়েছেন নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ। আমি এখন আমাদের এখানে জিজ্ঞেস করি আমার বোনটাকে, তোমার কুরবানি বাবিতার কাছ থেকেও শুনবো, তুমি কি এখানে কুরবানি করো না দেশে করো? না, বরাবরই দেশেই করা হয়। দেশে? হ্যাঁ, এখানে করা হয় না। আচ্ছা, দেশে কেন করো? দেশে করা যে হয় গরিব গুরবা আছে বা আমাদের আত্মীয় স্বজন আছে, ওরা খেতে পারবে। এখানেও কিন্তু হ্যাঁ, আমরা যখন কুরবানি দেই প্রতিটা বাড়িতে গিয়ে কিন্তু আমরা ওনাদেরকে দিয়ে আসি, যেটা আমরা করি, তাই না রে মিতা? আমার মনে হয় মিতাও তুমি এখানে কুরবানি করো না? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে কুরবানি আগে তো দেশে করতাম, তো কত কয়েক বছর যাবত এখানেই করি। আচ্ছা, গত কয়েক বছর না, আমার অনেকদিন হয়ে গেছে আমি এই দেশেই করি কুরবানিটা। দেশে মানে আমাদের প্রায় 10 বছর উপরে আমি এখানে করি। আর এমনিতে দেশে যেটা হয় মানে আমার শ্বশুর বাড়িতে তারা গ্রামে কি সব ভাই বোনদের নামে ওরা দিয়ে দেয়, ওটা আলাদা। আমাদের কুরবানিটা আমরা এখানে দিই। আর একটু বলি, মানে এখানে সবাই তো আমরা লন্ডনে যারা নাকি কোরবানি দিই এই বিলেতে, তারা জানেন যে মাংসটা রেডি করে দেয়, জাস্ট আমরা নিয়ে আসি ই করি। আমরা কিন্তু গত 2 বছর থেকে একটু ডিফারেন্টভাবে করছি। ওই যে আমি প্রথমে বলেছি যে আলহামদুলিল্লাহ এটা আমি অনেক ব্লেসিং যে আমার ভাই আছে এখানে দুটো, আপন ভাইয়ের মতোই বলা যায়, যদিও আমার কাজিন মানে সেকেন্ড কাজিন, অত দূরের না, আমার চাচাতো বোনের ছেলে এরকম আর কি, দুটা কাজিন আছে, ওরা আবার খুব ক্লোজ আমার। তো সবাই মিলে ওরা কয়েকজন মিলে ই করে যে যেভাবে কোরবানিটা বুকিং দিয়েছে সেটা হচ্ছে ওরা একটা 7 ভাগে 7 জনে মিলে একটা গরু কোরবানি দিচ্ছে এবং ওটাকে ওরা 4 পিস করে দিয়ে দেয়। ও আচ্ছা, অনলি 4 পিস কেটে মানে ক্লিন করে 4 পিস করে দিয়ে দেয়। তারপরে আমার কাজিনগুলো এরা সবাই মিলে একবার সাথে, গত বছর যেমন এক কাজিনের বাসে গার্ডেনে, যেহেতু সামার গার্ডেন থাকে এখানে বড়, ওইখানে সবাই কাটে এটাকে বড় বড় ইটি এনে টেনে। তারপরে যে হাড়গুলো থাকে, হাড়গুলো থাকার জন্য ওই মাংসের দোকান থেকে ওরা আবার মেশিনটা নিয়ে আসে যেটা দিয়ে হাড় কাটা হয়। ওরা মানে খুব মানে মজা করে একদম মানে বাংলাদেশে কোরবানির মতো করে মানে সবাই মিলে ওখানে কাটছে এবং মাপে মানে ওয়েট মেশিনে মেপে 7টা ভাগ করে ওই আবার মানে পুরো বাংলাদেশের মতো। তো সেই আয়োজনটা আমাদের এবছর হচ্ছে, সেটা হচ্ছে আমার সানডে, মানে একদিন আমাদের এখানে তো 2 দিন পরে পাওয়া যায়, তো সানডেতে এবার আবার আরেকজনের বাসায়, তার বাসায় গার্ডেনের মধ্যে, হ্যাঁ সকাল 9টা মানে ওই মাংসটা ওরা দিয়ে যাবে কোম্পানি থেকে, ওরা দিয়ে যাবে। তারপর এরা কাটাকাটি করবে সব কিছু, দই মানে খুন্তি দাঁড়িয়ে বলে কি লাগবে সমস্ত ওদের মধ্যে, মানে আমার কাজিনদের মধ্যে ওরা মানে ছেলেরা বিশেষ করে আমরা খুব একটা ইনভলভ না। দা খুন্তি কি তারা কি ধারটার করেছে? ইভেন গতকাল আমার বাসায় একটা ফার্নিচার আসছে, তো ওটাতে অনেক বড় পলিথিন ছিল, প্লাস্টিক ছিল, আমার বড় ওটাকে একটু সুন্দর করে ভাঁজ করে এটি করে বলে কি এটা কালকে লাগবে আমাদের মানে বিছাতে, নাহলে ওটা তোদের কিনতে হয়। মানে কারণ একটু আগে আমি নিউজে পড়ছিলাম এত বেশি বাংলাদেশের মধ্যে এত ধার মানে ধার করার জন্য এত বিক্রি হচ্ছে, কিংবা দিচ্ছে ধার দিচ্ছে, দা ছুরি এত বিক্রি হচ্ছে। একজনে বললো কি 50,000 টাকায় বিক্রি হলো, একজন বললো কি 8-10টা দা ছুরিতে ধার করেছে, বেশি করে। হ্যাঁ, আবার ধার করে, যেমন আমাদের এরা ধারটা করে মানে ওরা 5-6 জন মিলে মানে ভীষণ ইন্টারেস্টেড। তো ভালো লাগে যে মনে হয় কি যে দেশের মতো, হ্যাঁ দেশের মতো ওরা কাটাকাটি করছে, আবার ওখানে রান্না করা হবে, যেহেতু বাইরের চুলার মধ্যে ধরেন কালকে দুপুরবেলা খিচুড়ি এবং ওই যে মাংস কাটা হবে, পুরো বাংলাদেশের মতো খিচুড়ি রান্না করা হবে, গরু মাংস রান্না করা হবে, আর তো অন্য টুকটাক তো থাকবেই। সবাই মিলে আমরা এই 7 ফ্যামিলি একসাথে করবো। তবে এই জিনিসটা কিন্তু আমরা সবসময় শুনতাম আমেরিকাতে যারা থাকে তারা কিন্তু এভাবে কোরবানিটা করতো, মানে ফার্মে চলে যায়। এবার কিন্তু আমাদের লন্ডনে, হ্যাঁ আমরা লন্ডনে করছি, হয়তো আমরা গরুটা জবাই করছি না, জবাই করার পরে বাকি পার্টটা এখানে এটা সম্ভব না। কিন্তু আমেরিকাতে কিন্তু ওরা আমার ভাই যেমন আছে, ওরা ফার্মে একদম চলে যায়, ওখানে ওরা গরু জবাই করে, হ্যাঁ ওরা গরু জবাই করে ওখানে কাটাকাটি হয়, ওখানে ওরা চুলা নিয়ে যায় রান্না করে। এই আনন্দটা সবসময় শুনতাম, এখন এই আনন্দটা কিন্তু আমি মানে আমরা আর কি পার্সোনালি আমার ফ্যামিলি আমরা লন্ডনে করছি, এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় আনন্দের। আসলে না, এই যে বললাম না, আমরা প্রতিটা মুহূর্তে আমাদের সব কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে।
আমরা এখানে বাঙালি লন্ডনে আগে যেটা আমরা করতে পারতাম না এখন কিন্তু আমরা করতে পারি। যেমন মিতা বলল কুরবানির এটা কিন্তু কখনো আমার মনে হয় না, হ্যাঁ আমার অনেক আগে আমার ওয়েলসে একবার আমার মাথায় আসে, আমরা একটা বেরি নিয়ে আসছিলাম, হায় রে কপাল, তখন তো আর কাটতেও পারি না, এখন যা পারি তখন তো তাও পারতাম না, অনেক আগের কথা বলতেছি। তো দেখেন আমরা চাই যে আমরা বাঙালি যেখানে আছি আমন ফুর্তি এগুলো যেন আমাদের সাথে থাকে। আর ঈদ বলতে কথা, ঈদ বলতে কথা, আর এই ঈদটা আমাদের সবার জন্য স্পেশাল। আজকে আপনি আমার জন্য যদি একটু দোয়া করেন আমার কাজে লাগবে, আমি আপনার জন্যই করি, আমি দেশের জন্যই করি, আমি দশের জন্যই করি, সেটা কাজে লাগবে। আমার লাখ লাখ কোটি কোটি মানুষ আজকে হজে সেখানে হাত উঠেছে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমার বাংলাদেশটাকে তুমি ভালো রাখো, আল্লাহ আমাদের লন্ডনটাকে ভালো রাখো। তো ঈদের দিন আমরা এত আমোদ ফুর্তি করি, আল্লাহকে যেন আমরা ভুলে না যাই, আমরা আল্লাহকে সবসময় মনে রাখি। তো আমি রুবেল ভাইয়ের কাছ থেকে জানবো, উনি কিন্তু খুব বারবার বলতেছে আপনারা আমাদের জন্য রান্না করে নিয়ে আসেন নাই। আমি বলেছি যে ভাই চলেন, আপনি যদি আপনার বাসায় আমাদেরকে নিয়ে যান আমরা নিষেধ করব না, আমরা 4 জন আপনার বাসায় যাব। এখন আপনি কোনটা করবেন সেটা বলেন। আপা অনেক ধন্যবাদ আপা। সমস্যাটা হচ্ছে যে আমি কিন্তু রান্না করে এখানে নিয়ে এসেছি, আমার সাধ্য মতো যেটুকু করে নেওয়ার আমি সেটুকু নিয়ে এসেছি বেশ কিছুক্ষণ আগে। আমারটা আমি প্রেজেন্টেশন করেছি, তা আমি দেখলাম আমাদের বড় আপাদের প্রেজেন্টেশন কার কি আছে, তো মিতা আপার নাই আর আপনার নাই, তো চিন্তা করলাম যে আমার 2 আপার নাই, তো তাহলে কার বাসায় রাতে হামলা দেওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি স্বীকৃতি দিলে আমরা হয়তো বা আপনার বাসায় হামলা দিব, রাতের খাওয়াটা সেখানে হয়ে যাবে, এরকম একটা প্ল্যান করছি আপা। কিন্তু রুবেল ভাই আমি কিন্তু দেখি নাই খাবারটা এখনো, আমি কিন্তু খাই নাই। আচ্ছা সেটা মানে আমাদের সিও মনে হয় এটা মানে একদম আলাদা করে রেখে দিয়েছে, রাখা আছে, কারণ ওই যে ইয়ারা সন্ধ্যা থেকেই টিভিতে কেউ না কেউ যারা এসছে সবাই তো ঈদের জন্য হ্যাঁ কিছু খাবার নিয়ে এসছে, তো সেভাবে করে ওটা টেবিলের উপরে রাখা আছে। আচ্ছা, তো মানে এই আর কি একটু মানে ফান করার জন্য যে আজকে আমার যেটা মিতা আপা বলছিলেন বা আপনি যেটা বলছিলেন যে আসলে যে মানুষের একটা আয়নিক বন্ধন বলি না আমরা, যে আয়নিক চেঞ্জের জন্য মানুষের ক্যারেক্টারিস্টিকে চেঞ্জ হয়ে যায়। তো আজকে গত এই প্রায় 5-6-7 বছর ধরে আমাদের এই আয়ন টিভির সাথে থাকতে সেই আয়নিক একটা বন্ধন তৈরি হয়ে গেছে, যেটা আমাদের ক্যারেক্টারটাকে এইভাবে চেঞ্জ করেছে যে আজকে আমার 2টো দাওয়াত ছিল, আমি খুব গর্বের সঙ্গে তাদেরকে বলেছি যে আমি কোথাও যাইতে পারবো না, আমার টিভিতে যেতে হবে। ঠিক আছে ব্যাপারটা। তো এই যে টিভিতে আসলাম, আপনাদের সঙ্গে আড্ডা মারছি, আপনার সাথে দেখা হলো, এটাই কিন্তু মানে বড় একটা জিনিস, কারণ পরিবার বলি ফ্যামিলি বন্ধন, যেটা ঈদ মানে তো এই বন্ধন। যেমন আমি মিতা আপাকে বলতেছিলাম একটু আগে যে আপা হঠাৎ করে আজকে দুপুরে আমার কাছে মনে হলো যে আমি কোথাও যদি একটু ভুনা খিচুড়ি খেতে পারতাম, এরকম মনে হলো। তো কেন মানে এখন এটা মনে হলো, তা আমার কাছে মনে হলো, তা আমার চিন্তা আজকে তো আমি ভুনা খিচুড়ি করি, তাহলে আমি কি করবো। আমি তখন চিন্তা করলাম যদি আমার দাওয়াতটা না থাকতো তাহলে আমি কারো না কারো বাসায় এতক্ষণ হামলা দিয়ে দিতাম যে কার বাসায় ভুনা খিচুড়ি আছে, মানে টিভিতে না আসলে। এক্স্যাক্টলি। তো টিভিতে আছি যেহেতু নিজেদের একটা বন্ধন আছে, সেই জন্য আমরা আছি। ইনশাল্লাহ আমরা এভাবে এই বন্ধনটা নিয়েই আমরা এতগুলো ঈদ পার করেছি, আগামী ঈদগুলো পার করবো। আর দর্শক মণ্ডলী আপনারা আছেন, আমাদের সঙ্গে আছেন, এই যে টিভিতে আপনারা দেখেন, আপনারা না দেখলে আমাদের আসলে কোনো অস্তিত্ব নাই, যেটা আপনি বললেন। তো এই বন্ধনটা আমাদের সবসময় থাকবে। ঈদের দিনে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি এখন আপনাকে বলে কনফার্ম করলাম আপনাদেরকে যে আমি কিন্তু কেউ যাক না যাক, আমি কিন্তু এই অনুষ্ঠানের শেষে কিন্তু আমাদের বড় আপার বাসায় হামলা দেব। ইউ মোস্ট ওয়েলকাম, ইউ মোস্ট ওয়েলকাম। এই যে মেহমান খাওয়ানো, উনি বললো এটাতে একটু বলতে হয় আপনাদেরকে। হ্যাঁ, ঈদের সময় যেটা আমরা করে থাকি নর্মালি, আমার মনে হয় দীপা তোমাদের এখানে করে বা ওনাদেরও সব জায়গায়, আমাদের কুরবানিতে নর্মালি এটা করে, গরুটা জবাই হইল কিন্তু নামাজে যাবার আগে মানে কিছু খাবে না। হ্যাঁ, এটা যাদের নামে কুরবানি হয়, কুরবানি যারা দেয় কিছু খাবে না। ওই যে কুরবানিটা দেওয়া হয় সেই থেকে কিন্তু এই কলিজা টলিজা বের করে নিয়ে একটু হাড়াহুড়ি করে রান্না করে দেন খাওয়া হয়, কিন্তু এখানে কিন্তু সেই আমেজটা আমরা পাই না। হ্যাঁ, আমরা পারি না। হ্যাঁ, কিন্তু হলেও কিন্তু আমরা ছাড়ি না কি ভাই, আমরা কিন্তু ছাড়ি না যে আমাদের হয়তো আগের কিছু থাকে সেটা দিয়ে রান্না করে আমরা চালের রুটি কিন্তু করি।
আমি জানি না চালের তোমরা- রুটি হ্যাঁ, করে, হ্যাঁ, আমাদের চালের মাছ রুটি, চালের চালের রুটি, রুটি, চালের চালের রুটি। রুটি। আল্লাহ, কি যে চিতই পিঠা, মজা। চিতই পিঠা, চালের রুটি। আমরা তো হ্যাঁ, চিতই চালের পিঠা রুটি। এদেশে কিন্তু অনেক করি। হ্যাঁ, যে এটা, চিতল পিঠা হয়, না, চালের আমাদের রুটি, আমাদের যে মানে- ট্রেডিশন চালের চালের পিঠা না? চালের রুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় রিনা বেতার বাংলার নাজিম ভাই ছিলেন, উনি হ্যাঁ, তার হ্যাঁ। স্ত্রী তারা খাওয়াতেন চালের রুটি মণি। দিয়ে, মাংস দিয়ে। হ্যাঁ, মণি খাওয়াতেন। হ্যাঁ, মণি খাওয়াতো। তারা শত শত চালের রুটি করতেন, চালের রুটি আর মাংস এই কোরবানির ঈদের দিন সবার জন্য। আসলে আমাদের সেটা মানে কি ল্যাম্প করতো আর চালের রুটি, মানে এটা অফুরন্ত, তাই না? কি যে মানে মজা এত লাগে। এত কি করে চালের রুটি উনি করতেন। আমার মানে আমি আজকেও সেটা চিন্তা করছিলাম যে শত শত চালের রুটি, অবশ্য উনি একা না, আরো কেউ কেউ যে অনেক, হেল্প হ্যাঁ, করতেন, সবাই help মিলে করতো, সবাই হ্যাঁ। মিলে help করতেন। আমার চালের রুটির দাওয়াত আছে। বিপদ নাই? না, আপার সাথে চলে যাবো। চালের রুটি খাবার দাওয়াত। দেখো, আপার সাথে চলে যাবো। দেখেন সবাই দর্শক, আপনারাও শুনেন, উনি চালের রুটির দাওয়াতে, সাথে আরেকজন আসতে পারে। চালের রুটির দাওয়াতে একা যাবেন, কিন্তু আমাদের কিছু বলছেন না। আমার একটা ফ্রেন্ড আছে, ও সব খুব ভালো চালের রুটি বানায় এবং কোরবানির মাংস দিয়ে চালের রুটির দাওয়াত আমাকে দিয়ে গেছে। তো এটা শুনে মনে হলো এবং অপেক্ষা করছি কবে হবে সেই দিনটা। মানে আমাকে সময় দিতে না না হবে। না, সে পায়নি এখনো। পাইনি এখনো, না, পাইনি। দাওয়াত গাছে আছে, কাঁঠাল বুফেতে। দাওয়াত আছে, না, না, দাওয়াত আছে, অবশ্যই যাব, কিন্তু কবে যাবো সেটা ডেটটা set হয়নি এখনো। ডেটটা সেট হয়নি। ওই তো গাছে তার মানে এটা কিন্তু কাঁঠাল বলা বুফেতে। যাবে না। এই ডেটটা সে এখনো গোফে তেল দিয়ে বসে আছে। ডেটটা সেট হলে কিন্তু প্রবলেম হয়ে গাছে যাবে। কাঁঠাল রয়েছে, কবে পাকবে, কবে খাবে। যেতে পারলাম না আপার সাথে যেতে চাইছি তা না। না হয় আমার মনে হয় কি জানো, সে বলতেছে না আমাদেরকে, রিনা জানো না, খাওয়ার পরে ফেসবুকে ছবি দিব। সে দেখেছো বললাম না, সে বলতেছে না। দেখতে আপা কিন্তু আমাদের আমাদেরকে- খারাপ হবে। আপা আমাদেরকে এই কথা বলছেন, আমার এখন খেয়াল পড়ছে যে বাঙালি দোকানে এখন তো ওরা চালের রুটি বিক্রি করে, আমরা কিনে নিয়ে এসে বাসায় ভেজে ছবি তুলে পোস্ট করবো ফেসবুকে। দাঁড়ান, যে আমরাও খেয়েছি। আমরাও তবে খাইছি। বাঙালি দোকানে যে চলে এটা আমি বাসায়, আমি তো বানাতে পারি না, এটা আমি মাঝে মাঝে খাই। খারাপ না, অন্তত না রে, তেমন একটা অন্তত ভালো টেস্ট মানে কিছু হলে তো পাওয়া যায় ভাই। হ্যাঁ, এটা true, একেবারে এটা না true, হ্যাঁ। খাওয়াচ্ছি তো এটা খারাপ না, এটা আমার হ্যাঁ, ভালোই লাগে। আর এই চালের রুটিটা আমরা করি কি পরের দিন, যেমন আজকে বানায় রাখলো, আজকে তো খেলো একদম ফ্রেশ, পরের দিন করে কি দুটো একসাথে করে পানিতে একটু চুপিয়ে ওইটা, তাই না? পানি ছিটা দিয়ে, পানি ছিটা দিয়ে গরমে দিয়ে দেয়। তারপর আবার গরম করলে গরমে দেয়। একদম নরম, তাই না? হ্যাঁ। এত মানে ওই যে পোড়া পোড়া গন্ধটা আসে, খুবই টেস্টি হয়। তো আমার মনে হয় দর্শকরা আপনারাও কালকের জন্য রেডি হয়ে আছেন, যে আজকে হয়তো যারা পেয়ে গেছেন কুরবানির মাংস, কালকের জন্য রেডি। যে চাইলে ভাই প্লিজ, আমাদের তো আমি জানি আপনারা হয়তো অনেকে ফোন করতে পারেন নাই, এই কারণে বাড়িতে গেস্ট আছে। আমরা চাই, অনেক সময় আপনারা আমাদেরকে বলে থাকেন, আপনারা বলেন না আমরা কল করতে, তো এই কারণে আমরা বলে দেই যে আপনারা কল করবেন, আমাদের নাম্বারটা দেয়া আছে। আজকে হয়তো অনেকে আপনারা চেষ্টা করতেছেন যে কল দিব, বাট পারতেছেন না। যেটা হয়ে থাকে, আমার বাড়িতে মেহমান থাকলে আমি কল দিতে পারবো না কাউকে। আর টিভিতে যখন কল দেওয়া হয়, যদি টিভি অন থাকে আর আপনারা আমাদের সাথে কথা বলেন, তখন না আপনি শুনবেন না আমি শুনবো। এই কারণে অনেক বন্ধুরা আমি জানি আমাকে বলে যে আপা আপনার প্রোগ্রামে আমি চাই টেলিফোন করতে, কিন্তু হয় আমরা চাই আপনার কথাটাও শুনি, আমরা যে বলতেছি সেইটাও শুনি। তো সেইটা হলে কিন্তু কথা শোনা যায় না, তখন একটু আমাদের ডিস্টার্ব হয়। আমাদের ইনসাইড থেকে বলা হয় যে আমরা লাইন কেটে দিচ্ছি, কারণ কথাটা ক্লিয়ার আসতে। আশা করি এই প্রোগ্রামে কল না দিলেও আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, আপনারা কল দিবেন, কথা বলবেন, আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার যে আমি আমার কথা বলতেছি, আমার এই প্রোগ্রামে হয়তো আপনারা অনেক ভুল ধরেছেন, ভুলটাও আমাদেরকে বলবেন। আর ভুল করেই তো মানুষ শিখে। জি আপা, আমার একটা প্রশ্ন আছে, এই ঈদের প্রোগ্রাম তো কিছু চলছে টিভিতে, তাই না? তো আমাদের আগামী প্রোগ্রাম কি আছে এগুলো একটু বইয়ে মিতাপা বলবেন না? আপনি না না, আমরা অবশ্যই বলে দিব। আমাদের মানে আগামী প্রোগ্রামগুলো তো আছে, এগুলো বলবো, মানে লাইভ প্রোগ্রামটার কথা বলতেছেন, যে আমরা যে মেলা বা এসবের কথা বলতেছি, অবশ্যই বলে দিব। আমাদের টাইম আছে, আর আমি জানি আমাদের দর্শকরা সবসময় ওয়েট করে থাকেন যে আমরা কখন, কোথায়, কিভাবে আমরা কোন মেলা করতেছি। অনেকে আমাকে সেদিনকে জিজ্ঞেস করছেন যে হ্যাঁ, বৈশাখী মেলা 18 তারিখ ছিল, আপনারা 22 তারিখে নিয়ে গেছেন। সেইটাও কিন্তু আমরা নিয়েছি আপনাদের সুবিধার্থে। আপনারা যখন ওয়েদারটা দেখছেন যে একটু বাজে যাচ্ছে, বৃষ্টি হচ্ছিল, আবার রোদ দিচ্ছিল, দিনটা ভালো না, ঠান্ডা ঠান্ডা, তো যখন আপনাদের শরীর খারাপ হবে ফোন করে তো ভাই জারিটা আমাদের উপরেই দেন আপনারা, নর্মালি যেটা হয়, কিন্তু সেটা আমাদের হাতে থাকে না, সেটা উপরওয়ালার হাতে থাকে, যে আল্লাহ চাইলে বৃষ্টি দেবে, আল্লাহ চাইলে রোদ দিবে। তো এইবার কিন্তু আমরা আশা করি আমাদের 22 তারিখের অনুষ্ঠান না, বৈশাখী মেলা, সেটাও কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা 22 তারিখ নিয়েছি। আর মাঠে তো আসবেন, সেটাও আমরা একটু জেনে নেব আপনাদের সবার কাছ থেকে। আমি দীপাকে জিজ্ঞেস করি, দীপা তুমি নর্মালি কি দেশে ঈদের সময় ফোন করে থাকো মা বাবার কাছে?
ওটা তো করবোই আপু, ওটা তো বাদ নেই, এটা করতেই হয়। আর হ্যাঁ। ট্রাই করি বাচ্চাকে দেখানোর জন্য যে কবে ছুটিটা মিলে, স্কুল বন্ধ হয়, যেন সে কোরবানিটা কি এটা বুঝতে হ্যাঁ। পারে। এটার জন্য যাওয়া হয়, দুবার নিয়ে গেছি, দুবারই সে দেশে নিয়ে গেছে। এনজয় করছে। হ্যাঁ, মাশাআল্লাহ, কোরবানি ওটা মাশাআল্লাহ, দেখানোর জন্য যে কোরবানিটা কিভাবে করে। মানে এই দেশে তো দেখানো যায় না যে কিভাবে কোরবানি না, করা না। লাগে। এই তো দেশে তোমার আম্মা আব্বু আছেন না? না, আব্বু তো নেই এখন, আম্মু আছেন। আচ্ছা। আমার সবাই, আমার ফ্যামিলি সবাইরা আপু ঢাকায় থাকেন, ওরাও সবাই চলে যায় দিনাজপুরে, ওখানে সবাই মিলে গ্রামে। হ্যাঁ, ওখানে গ্রামের বাড়িতে কিন্তু আলাদা মজা না রে? হ্যাঁ, সবাই আসে, খুব ভালো লাগে। আমি মিস করতেছি অনেক। আম্মু গতকালকে বলছে এখন টিকিটের দাম কত হতে পারে, তুমি চলে আসতে পারবা কিনা। না না, এটা তো হবে না, বাচ্চার স্কুলে পড়ালেখা আছে, এখন যাইতে পারবো না, যাওয়া সম্ভব না। আমাদের কিন্তু মন পড়ে থাকে বাংলাদেশে, জানেন তো। আপনার হয়তো একটা বোন দেশে, আমার হয়তো দুটো বোন দেশে, বা আপনার বাবা মা দেশে, মনটা থাকে দেশে। আমাদের ঈদ যাচ্ছে, আমার মা কি করতেছে, আমার মা কুরবানি দিল, হ্যাঁ, যখন এই ফেস টাইম করে কুরবানি দেখায়, সেই স্বাদটা কিন্তু আমরা পাই না। সত্যি কথা যেটা, সামনে যখন দেখবো আমরা আমাদের গরু জবাই হচ্ছে, তাই না রে মিতা, বা ওই যে কি বলে কলা পাতা, মানে এটা আমার আরো বেশি ভালো লাগে। সবচেয়ে মজার কাণ্ড কি জানেন আপু, আমি একটু বলি যে আমি দেশে থাকতে আমি যে কয়টা মানে লাস্টের দিকে কথা বলি আর কি, যে কয়টা বারই আমি ঈদে বাংলাদেশে থেকেছি, কুরবানির ঈদে, সবচেয়ে মজার জিনিস কি যে আমাকে ওই শুধু আমার কুরবানিগুলো শুধু আব্বা আমাকে শিখিয়ে গেছিলেন এটা, যার জন্য কুরবানিগুলো দিতাম আমি, শুধু আমারটা না, আশেপাশের বাড়ির ইয়ারাও কিন্তু আমি থাকলে আর কোনো ইমামকে বা মোল্লা কাউকে ডাকতো না। ওই ডাকতো যে আমি আছি যে আমাকে নিয়ে যেত, আমি যে কুরবানিটা করে দিয়ে আসতাম। একটা মজা যেটা বললেন যে রাস্তার মধ্যে সব ফেলে দিয়ে কোনায় সবাই ইয়া করছে, কি বলতো, এই মজাটা। একই লোক আমাদের এখানে কাটতেছে, কাটার পরে সে তাকে বলছে আমি 1 ঘন্টা পরে আসতেছি, সেখানে এখানে 1 ঘন্টায় কাজ ছেড়ে দিয়ে পরের জনের কাছে যাচ্ছে 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে। এই মজাগুলো আসলে আমরা মিস করি। এখানে তো দেখেন পরের দিন করে কি, সেই দিন তো পাওয়া যায় না, খুব কম মানুষে মনে হয় কিছু মানুষ পাওয়া যায়, ঈদের দিনই পায়, আর বেশি দিকটাই মানে পরের দিন, মানে যারা খাসি কুরবানি দেয় তারা হয়তো সেকেন্ড দিন, ঈদের দিন কিছু পায়, পরের দিন পায়, কিন্তু যারা গরু কুরবানি করেন তাদের তো তৃতীয় দিনের আগে পাওয়া যায় না, পাওয়ার কোনো কি নেই। কিন্তু এই যে সুন্দরটা, মানে বাড়িতে কুরবানি আসে, সত্যি কথা বলতে এখানে সেইটা দেখি না, বাট আমাদের কুরবানি দেওয়াটা মানে উচিত আমি মনে করি। সবাই যদি আমরা আমাদের বাচ্চাদেরকে চাই যে কুরবানি মিন কি, আমরা কুরবানি কেন দিচ্ছি, কিসের জন্য দিচ্ছি, সেই কথাটুকু আপনারা বাচ্চাদের সাথে শেয়ার করেন। বা যখন এই যে মিট আসে, বাচ্চারা কিন্তু দেখে না, যখন আমরা তারা বুঝেও না, কিন্তু আমাদের উচিত, আমাদের প্যারেন্টসদের উচিত যে আমরা কুরবানির সময় অ্যাটলিস্ট তাদেরকে যেন আমরা বলি যে হ্যাঁ কুরবানি এই কারণে দেই, বা এই কুরবানির গোস্ত তোমরা, আমরা যখন শপিং করি আইনে কিন্তু বাচ্চাদেরকে দেখাই না, আমরা তো ফ্রিজেই রেখে দেই, কিন্তু কুরবানিতে আমরা কিন্তু এই কাজটা করতে পারি, যে এই কুরবানি দিলাম। অনেক সময় আমার মনে হয় মিতা, আমি জানি না তুমি ফেস করেছো কি না, আমার শাহরিয়ার, আমার বড় ছেলে ছোট যখন, তখন আমাকে মানে কুরবানির গোস্ত আসবে, মানে আমরা খুব ফ্রিজটাকে একদিকে খালি করতেছি যে যেগুলো তো দিব আর যেগুলো নিজের জন্য রাখবো, মা কুরবানিটা কি, তো না ফার্স্ট অফ অল আমি বলছি যে আমাদের মাংস আসবে কুরবানির, তো সে তো মাংস আসবে সেটা বুঝছে, তো কুরবানির মাংস আসবে সেটা কি, সেটা তো আর দেখে নাই। বললাম না বাবা আমাদের কুরবানি দিতে হয় না, আমাদের এই ঈদে আমরা কুরবানি দেই। তো তখন তার বাবা তাকে খুব সুন্দর করে তাকে বললো কুরবানি কেন দেই, কেন এইটাই। তো পরের বার মানে তার বিয়ের পরেই তো মনে হয় আমি দেশে গেলাম, সে নিজে কুরবানি দিল। এই কিন্তু বাবা মানজিল দেখেছিল শুধু একটা মোরগ জবাই, সে দেশে যতদিন ছিল আর মোরগ খায় নাই, মানে বলে যে মা এটাকে এই দেখলাম কি সুন্দর আসতেছে, খাবার দিলাম, এখন তোমরা জবাই করে তোমরা খাচ্ছ। হ্যাঁ, এটা কিন্তু অনেক বাচ্চাদের, আমার ছেলেও এই একই কাজ করছে, যে সে খাসি ওর জন্য কেনা হয়েছে ওই 2 দিন আগে, ওটারে খুবই আদর যত্ন করছে, যেদিন কাটবে না তখন কান্না করে, অনেক বাচ্চা কাটতে দিবে, কান্না করে, মানে খুবই করে এটা। তারপরে সে না নানুমণি তুমি কেটে ফেলছো, না তোমার সাথে কথা নাই, বুঝতে চেষ্টা করে না, তখন ছোট তো বুঝতেছে না, এখন কি করার, বলে তোমাকে আরেকটা কিনে দেবো। আমার বাচ্চাদের আমি ছোটবেলায় একবার নিয়ে গেছিলাম কুরবানির সময়তে, ওটা দেখছে, তখন ওটা মনে নেই, তখন আমার মেয়ে মনে একদম ছোট। হ্যাঁ, আরেকবার গেছি, কিন্তু ওইটা ওরা দেখেনি, মানে ছেলেটা একটু বড় ছিল। কিন্তু এরপরে আমি যখন এখানে এই দেশে 15 বছর
ধরেন আমি 20 বছর থেকে মানে আমার ছেলে যখন ছোট তখন থেকে কোরবানিটা দিই, কিন্তু ওই যে দোকান থেকে বাংলাদেশে না, এখানে আমি আবার ইউরোপে যেহেতু ছিলাম আমি ওই দেশেও দিতাম কোরবানি, কিন্তু ওখানে হয়তো কি মাংসটা ভাগ করে দিয়ে দিত ওরা, তো জাস্ট মাংসটা আমরা বাসায় নিয়ে আসতাম, এবার আমি এনে ছেলেকে দেখাতাম যেটা কোরবানি মাংস, তো ওটা তার বুঝতো না, কিন্তু ও একটু বড় হওয়ার পরে যেমন কোরবানির ইতিহাসটা যেটা কোরবানি আমাদের এই ঈদে এই কোরবানির ইতিহাসটা কি, মানে কিভাবে এই কোরবানিটা আসলো, কেন দেওয়া হচ্ছে, এই ইতিহাস, এই যে স্যাক্রিফাইস যেটা, এটা কিন্তু ও মানে ও পড়ে জেনেছে, কারণ সবকিছু তো আপনারা ইতিহাসগুলো জানতে পারে, তো ও যেমন পড়ে জানছে যে এটা ইতিহাসটা কি। ঠিক আছে, মানে সংক্ষিপ্ত আকারে কি একটু জানতে দেবেন, যারা দর্শক ছোট ছোট বাচ্চারা রয়েছে হয়তো জানে না, জানলে একটু ভালো হবে, বলতে পারবেন? হ্যাঁ আপা জানেন, বলবেন, বলতে পারবেন নাকি? আসলে না, আমাদের অনেক সময় এই ডিপ উপরে ভাই কি জানেন, আমি তাহলে কিন্তু আমরা ডিপলি বলবো না, কারণ হ্যাঁ সন্তানকে কুরবানি দিতে গিয়েছিলেন, আমরা ডিপলি যাব না, কারণ হয়তো বা আমি আমার দর্শকদেরকে বলছি, হ্যাঁ অনেকেই হয়তো আমরা কিন্তু কোনো স্কলার না, আমরা আনন্দ করতে বসছি, বাট রিনা জানতে চাইছে যে আমাদের এই কুরবানিটা আসলো বা কুরবানি এই হ্যাঁ ওইটা জানতে, এই কারণে হয়তো আমরা টাচ করবো, বাট আমরা ডিপলি আপনাদেরকে সবকিছু বলতে পারবো না। আমি এইটাই এটা আসলে দিদি আপনার যেহেতু ইনফরমেশনের জন্য আর এমনি একটু বলছি যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো যে তোমার সব থেকে একটা স্যাক্রিফাইস করার জন্য বলা হয়েছিল তাকে ফ্রম গড বা আল্লাহ যেটাই বলি, তার কাছ থেকে সব প্রিয় জিনিসটা, তোমার প্রিয় জিনিসটা তুমি যেটাকে মনে করো, তার প্রিয় জিনিস ছিল তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তো তিনি তাকে তিনি ওই স্যাক্রিফাইস করবেন বলে তিনি গেলেন, এবং তিনি কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বলেও ছিলেন যে আমাকে এরকম অনুমতি এসেছে, আমি তো তোমাকে জবাই করতে হবে, কুরবানি দিব তোমাকে, ছেলেও রাজি হয়ে গেছে। আসলে কুরবানি দেওয়ার জন্য না, এটা ওনার তোমার সবচেয়ে প্রিয় জিনিস যদি আমি তোমাকে স্যাক্রিফাইস করতে বলি, তুমি করবা কিনা, সে বলছে যে হ্যাঁ আমি, এবং ছেলেকে বলতে ছেলেও রাজি হয়ে গেছে যে এরকম হয়তো, কিন্তু পরে দেখা গেল কি যে না, উনি চোখ বন্ধ করে, ছেলেকে তো কেউ কি আর এগুলো কিছু করতে পারে বা মারতে পারে, যখন তিনি মানে ওই ছেলেকে তখন চোখ বন্ধ করতে বলতো তার ছেলে যে বাবা তুমি নিজের ছেলে, কিন্তু তখন দেখা গেলো যে একটা দুম্বা, সে সময় তো দুম্বা আরবে একটা দুম্বা কুরবানি হয়েছে, তো সেই যে স্যাক্রিফাইসটা আর কি, যে কথা হচ্ছে যে গড আল্লাহ ভগবান যেটাই বলি তার কাছে মানে একটা আমাদের একটা স্যাক্রিফাইস করা আর কি, যে যেমন ধরেন হিন্দুতে বলি দেওয়া হয় বা ধরেন যে খ্রিস্টানদের ক্ষেত্রে দেওয়া হয়, মুসলমানদের ক্ষেত্রে হচ্ছে কুরবানিটা। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের মানে আমরা কতটুকু পারি আমরা জানি না আসলেও, কিন্তু আমরা চেষ্টা করব, আমরা যে যেখানেই আছি আমাদের ধর্মটা, সবার ধর্মকে সম্মান করা। আজকে আমি রিনাকে বলবো আমি অনেক ধন্যবাদ জানাই ভাই তোমাকে, তুমি আমাদের ঈদের কুরবানি ঈদের এই সময়টুকু তুমি এই ঈদের প্রোগ্রামে তুমি এসেছো এত বড় মন নিয়ে, যে কোনো দ্বিধা ছিল না তোমার মধ্যে যে আপা আপনি তো কুরবানি ঈদ নিয়ে আপনি কথা বলবেন বা ঈদ নিয়ে আপনাকে কথা বলবেন, এই কারণে তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর আমি এখানে একটা জিনিস অ্যাড করছি মুনাফার সাথে এবং দর্শকদের সাথে, এই যে আই অন টিভি সবসময় কিন্তু এই কথাটি বলে থাকে, একটি স্লোগান যেটা সবার কাছে গ্রহণযোগ্য, কিন্তু এটি যে ধর্ম যার যার উৎসব সবার, এই কাজটি কিন্তু আই অন টিভি করে থাকে। আপনারা দেখেছেন যে পুজোতে আই অন টিভি সপ্তাহব্যাপী উৎসব করে, এবং পূজার সমাপনী অনুষ্ঠান আমাদের এখানে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পূজার সমাপনী অনুষ্ঠানটি হয়ে থাকে। আমরা ক্রিসমাস ডেতে অনুষ্ঠান করে থাকি, আমরা বৌদ্ধ পূর্ণিমাতে অনুষ্ঠান করে থাকি, তো এই কাজগুলো কিন্তু আমি বলবো অনলি ওয়ান এই আই অন টিভি এভাবে ধর্ম যার যা উৎসব সবার উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমার একটা প্রশ্ন থেকে গেল মিতা, আজকে তো ঈদের দিন, আমরা তো বেশি কিছু ব্যস্ত ছিলাম, বেশি কিছু প্রোগ্রাম দেখতে পারলাম না, তো ঈদের প্রোগ্রাম আসলে আপনারা কি করছেন? আমরা ঈদের প্রোগ্রাম অনেকগুলোই আছে, আসলে চোখ রাখতে হবে আমাদের আয়ন টিভির পর্দায়। আজকে যদি এই প্যানেল থেকে আমার কোনো গেস্টের কাছ থেকে আপনাদের মনে করেন যে আমাদের ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল, যাবার আগে আমি আপনাদেরকে ছোট করে একটা কথা বলতে চাই। আমি জানি আমাদের এই প্রোগ্রাম দেশ বিদেশে সবাই কিন্তু দেখে থাকেন। এই কুরবানিটা যখন আপনারা দিবেন একটু মানে ক্লিন রাখার চেষ্টা করেন, যে জায়গাটায় কুরবানি হয় অনেক জায়গায় দুর্গন্ধ যাওয়া যায় না, সেই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, যে প্রতিবেশীকে, সে যে কোনোই মানুষ হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক,
আমরা আমাদের ইসলাম বলে, শুধু আমার ইসলাম বলে সেটা বলবো না, সব রিলিজনই বলে যে আপনি আপনার নেইবারকে কোনো কষ্ট দিবেন না, বা পথিকের যেন আপনার দ্বারা কোনো কষ্ট হয় সেরকম দিবেন না। তো আজকের এই প্রোগ্রাম থেকে আমি আমার প্যানেলের সবার কাছ থেকে বিদায় নিব। তোমরা যারা এসেছো ভাই অনেক অনেক ধন্যবাদ, আর যারা আসতে পারো নাই ইনশাল্লাহ ওরা নেক্সট টাইম আসবে। আর আমি রিনাকে আবার আমার অন্তঃস্থল থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাদের থ্যাংক ইউ রুবেল ভাইকেও জানাই। আমি মন করে এসে, আমি খুব ছোট্ট মানুষ, আপনাদের বাড়িতে যখনই আপনারা ডাক দেন বা আমাদের আয়ন টিভি আমাদের সিও বলে যে আপা একটা ছোট কাজ করতে হয়, হ্যাঁ চলে আসি। কেন চলে আসি? আপনাদের এই যে ভালোবাসাটুকু পাই, ভালোবাসাটুকু হারাতে চাই না, চাই আপনাদের মাঝে থাকতে, আর সব সময় থাকবো ইনশাল্লাহ। আয়নের পর্দায় চোখ রাখবেন, আয়ন দেখবেন। হ্যাঁ, আমাদের কোনো প্রোগ্রাম যদি আপনাদের ভালো না লেগে থাকে, আশা রাখি অ্যাটলিস্ট আমার প্রোগ্রাম যদি আপনাদের ভালো না লাগে থাকে, আপনারা কমেন্ট করতে পারেন যে আপা এই কথাগুলো ভালো লাগলো না, আমরা মাথা পেতে নিব। আর মানুষ মাত্রই ভুল, আয়ন টিভি দেখবেন, আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, মা বাবাকে শ্রদ্ধা করবেন, মা বাবাকে সবসময় কাছে রাখবেন, ছোটোমণিদেরকে আদর করবেন। নেইবারকে জিজ্ঞেস করেন না, ওগো তুমি ভালো আছো তো, একটু হলে জিজ্ঞেস করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আর জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই। এখানে ঈদ মুবারক।